মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর নিখুঁত হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। 3 জন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এই তথ্য প্রথম প্রকাশ করে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ওয়াশিংটনের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাশিয়া কার্যত এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানের অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে। ফলে রাশিয়ার অত্যাধুনিক গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে ইরানি বাহিনীর পক্ষে মার্কিন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সহজ হচ্ছে। তবে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমন খবরের প্রেক্ষিতে মুখ খুলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার সিবিএস নিউজকে 60 মিনিটস অনুষ্ঠানে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে এবং সে অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। আমরা সবকিছুই ট্র্যাক করছি এবং সেই তথ্য মাথায় রেখেই আমাদের যুদ্ধের কৌশল সাজানো হচ্ছে। মার্কিন এই মন্ত্রীর মন্তব্যে ইঙ্গিত মিলেছে যে রাশিয়ার এই ভূমিকা সম্পর্কে ওয়াশিংটন পুরোপুরি অবগত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। রাশিয়ার সহায়তার বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি দাবি করেন, ইরানি শাসক গোষ্ঠীর বর্তমানে চরম বিপর্যয়ের মুখে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কমছে, নৌবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে। গোয়েন্দা পর্যালোচনায় যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীন এখনো পর্যন্ত ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়নি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।